আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা এটি খুলনা সিটি কর্পোরেশনের মুসলমান পাড়ায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। 1966 সালে শামসুল হক ফরিদপুরের অনুপ্রেরণায় সমাজসেবক আব্দুল হাকিম জমাদ্দারের পৃষ্ঠপোষকতায় মাওলানা মুজিবুর রহমান এটি প্রতিষ্ঠা করেন। মূলত ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষার সূচনা হয় 711 সালে। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের পরপর তার হাত ধরেই ভারতে মাদ্রাসা শিক্ষা ও ইসলামী শিক্ষার যাত্রা শুরু হলেও প্রথম প্রাতিষ্ঠানিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তারও বেশ কিছুকাল পর। মোহাম্মদ বিন ঘুরি 1200 শতকের শেষ দিকে ভারতে তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 1191 সালে তিনি আজমিরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এরপর মোগল আমলে ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিস্তার ঘটে। ভারতবর্ষে মুসলিম শাসকদের শাসনামলে শিক্ষা ব্যবস্থা এবং ধর্ম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিল। 1780 সালে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু হয়। পর্যায়ক্রমে অবিভক্ত বাংলা, বিহার, আসাম এবং ত্রিপুরা সহ বিভিন্ন অঞ্চলে মাদ্রাসা শিক্ষা সম্প্রসারিত হওয়ায় মাদ্রাসা সমূহ ব্যবস্থাপনার জন্য মাদ্রাসা এডুকেশন বোর্ড অফ বেঙ্গল গঠন করে কলকাতায় এর কার্যালয় স্থাপন করা হয়। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানে ইস্ট পাকিস্তান মাদ্রাসা এডুকেশন বোর্ডের ব্যবস্থাপনায় মাদ্রাসা শিক্ষাক্রম কার্য অব্যাহত থাকে। 1971 সালে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পর মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার জন্য উদ্যোগ গৃহীত হয়। বর্তমানে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুটি মাধ্যমে পরিচালিত করা হয়, একটি আলিয়া মাদ্রাসা ব্যবস্থা এবং অন্যটি কওমি মাদ্রাসা ব্যবস্থা। 1947 সালে পাকিস্তান যুগে আলিয়া মাদ্রাসাগুলো আরও প্রসার লাভ করে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি এবং অন্যান্য আধুনিক শিক্ষার অন্তর্ভুক্ত শুরু হয়। বাংলাদেশ স্বাধীনের পর এই আলিয়া মাদ্রাসাগুলো সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয় এবং এটি একটি পূর্ণ শিক্ষা ব্যবস্থা হিসেবে স্বীকৃতি পায়। এছাড়া কওমি মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি চরিত্র এবং নৈতিকতার উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। এই মাদ্রাসাগুলোতে সাধারণত কোরআন, হাদিস, ফিকহ, আরবি সাহিত্য এবং বিভিন্ন উচ্চতর ইসলামী বিষয় পড়ানো হয়। এই কওমি মাদ্রাসাটিতে 1979 সালে দাওরায়ে হাদিস যা মাস্টার্সের সমমান এবং 2000 সালে ইসলামী আইন গবেষণা অনুষদ ইফতা এবং তাফসির বিভাগ চালু করা হয়। বর্তমান সময় পর্যন্ত এই মাদ্রাসায় ইসলামী আইনের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন প্রায় 2000-এর উপর শিক্ষার্থী। এছাড়া তাফসির বিভাগ থেকে ডিগ্রি নিয়েছে প্রায় 1000 জনের অধিক শিক্ষার্থী। মাদ্রাসাটি দারুল উলুম দেওবন্দের মূলনীতির আলোকে পরিচালিত হয়। এই মসজিদের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর সুবিশাল 226 ফুট উচ্চ মিনার, যা খুলনা বিভাগের সর্বোচ্চ মিনার। মসজিদ ও মিনার দুটি পুরোপুরি সাদা টাইলস দিয়ে তৈরি, আর কারুকার্যের অংশগুলো রাতের বর্ণিল আলোকসজ্জায় যেন নতুন করে প্রাণ ফিরে পায়। দূর দূরান্ত থেকে এখানে প্রতিদিন দর্শনার্থীরা শুধু এই সৌন্দর্য উপভোগ করতে আসে। মসজিদের প্রধান ফটকটির নাম তালাব ওয়ালি শাহী গেট। ফটকের পাশেই রয়েছে বিশাল মাদ্রাসা। মিনার ছাড়াও মসজিদের 4টি গম্বুজ রয়েছে। মসজিদের চারপাশে রয়েছে অসংখ্য সুপারি ও নারকেল গাছ। প্রবেশ গেট দিয়ে শুরু করে মিনার পর্যন্ত ভারত থেকে আনা বড় সাইজের ক্যাকটাস, তবে বিদেশি বিভিন্ন ধরনের ঝাউ গাছ, অর্কিড জাতীয় গাছ লাগানো আছে। এছাড়া প্রবেশ গেট থেকে শুরু করে মিনার পর্যন্ত ভারত থেকে আনা বড় সাইজের ক্যাকটাস, বিভিন্ন ধরনের ঝাউ গাছ এবং অর্কিড গাছ লাগানো আছে। মসজিদের ভিতর আধুনিক এবং আন্তর্জাতিক মানের ফিটিংস, লাইট এবং কাঠের কারুকার্য খচিত কাজ এবং যারা বসে নামাজ পড়েন তাদের জন্য নারকেল ও তাল গাছের গোড়া দিয়ে তৈরি প্রায় 20টি চেয়ারের ব্যবস্থা আছে। এখানে প্রতিদিন 2000 মুসল্লি একই সাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদের পাশেই আছে সুবিশাল এক অজুখানা, যেখানে 50 থেকে 100 জন লোক একই সাথে অজু করতে পারে।
রাতের বেলা যেন এই মসজিদটি এক অপরূপ রূপ ধারণ করে। ভর্ণিল আলোকসজ্জায় নান্দনিক কারুকার্য খচিত অংশগুলো আরো ঝলমলে হয়ে ওঠে, যা দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে।